আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল 7:30 থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন যাইতেছি আমি বাজারে, আপনাদেরও সাথে করে নিয়ে যেতেছি। চলেন কি মাছ কিনি, পারলে ভিডিও করে দেখাবো, না পারলে বাসায় এনে দেখাবো। আমার বর বাহিরে যেয়ে ভিডিও করতে লজ্জা করে, কিন্তু ভিডিওটা ছাড়লে কিন্তু অনেক মানুষই দেখে, কিন্তু ভিডিওটা সবার সামনে করতে বলে লজ্জা করে। আমার না, দেখবেন যারা এই ইউটিউবিং করে বা ফেসবুক পেজ করে, সবারই, যারা এই ভিডিও করে না কেন সবাই সবার সামনে ভিডিও করতে পারে না, একটু লজ্জা ফিল করে আর কথাও বলতে পারে না। তাই সাথে থাকেন, দেখতে থাকেন, স্কিপ না করে ফুল ভিডিও। ঘুম থেকে এখনও কেউ উঠে নাই, সবাই সিঁড়ি খেয়ে ঘুমাই রয়েছে। কিন্তু এই যে নিচে এসে দেখে এই যে মেহমান বসে রয়েছে নিচে। আমার কাছে মনে হয় এই বিল্ডিংয়ের এখনও কেউ উঠে নাই। যত সিঁড়ি খেয়ে ঘুমাইছে, আমি মনে হয় উঠলাম, এখনও কারো সারা শব্দ পাইতেছি না। এই যে মেহমান বেশ কি সুন্দর নিচে ঘুমায় আছে। দোকানপাট সব বন্ধ, এখনও কোনো দোকানপাট খুলে নাই। হ্যাঁ, বাঙ্গা না, না না না, হ্যাঁ এমনি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কোদাল হ্যাঁ আছে। তারপর দাম বেশি। তো চলে এসে আমি মাছ বাজারে। এপার মাছ বাজারটা অনেক সকালে সকালে মিলে, আরও আগের থেকে মিলে। পাবদা মাছ কত করে কাকা? 700 টাকা করে দেওয়া যাবে না? মাছ নিয়ে হাত ব্যথা হয়ে গেছে, তাই জায়গায় রাখছি। কুকুর ঘুরতেছে, দেখেন এই যে এক হাতের উপরে আর এক হাতে ব্যাগ, এক হাতে মাছ, হাত ব্যথা হয়ে গেছে। একবারে ভাবছিলাম কি বাজার থেকে ফল কিনে নিয়ে আসবো, তো কিনে নিয়ে আসতে পারিনি। প্রায় ফলের কোনো দোকানে কিনে নিই। গেছে মা, দেখি গতকালকে ইফতারির জন্য এই যে ফল কাটা হয়েছিল, খাওয়া হয় নাই। কয়েক পিস পেয়ারা খাওয়া হয়েছে আর ভাঙিয়ে খেয়েছে, আর বাকিগুলাই যে নষ্ট হয়ে গেছে। সিয়েরি খাওয়ার পরে এই যে তরকারি জ্বালাই রাখছি, অনেক তরকারি রয়ে গেছে। এদিকে আবার এই যে উস্তা ভাজিও রয়েছে। দুজন মানুষের খাবার কি রান্না করবো বলেন, যা রান্না করে তাই থেকে যায়। দেখলেনই তো সকালে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম। বাসায় এসে এখন এই যে মাছ কাটার প্রস্তুতি নিতেছি। যে বাইলা মাছ নিয়ে আসছি, এই বাইলা মাছটা আমার কাছে অনেক মজা লাগে। তোর কাছে কেমন লাগে বড়দিন? এগুলো তো আগের মতো ছোট ছোট না, একটু বড় বড় না? এইটা কি মাছ? কি মাহিয়া বলো তো বাইলা মাছ, এগুলো কি মাছ? যেটা এটা কি মাছ? এটি বাইলা মাছ না রে শোনা, এটি এরকম ছোট সাইজের গুলো ছিল, ওর মধ্যে মুখ এরকম বলছিলাম না। না অন্য মাছ হতে পারে। তা বাইলা মাছ আনছি, আর এদিকে আনছি হচ্ছে রুই মাছ।
এর থেকে বড় বড় রুই মাছের কেজি আরো বেশি। আমি তো এটা নিয়ে আসছি। এখন মাছ কাটতে হবে বসে বসে। রাখি এটা নিচে রাখি। পাবদা মাছ নিয়ে আসছি, এর থেকে ছোট পাবদা মাছ আছে তো ওইগুলো আমার পছন্দ হয় না, আমি এইগুলো নিয়ে আসছি। এর একটু দাম বেশি, এর থেকে আবার একটু বড় হইলে 2 সাইজ করা যেত না? হ্যাঁ, এটা না করা যাবে 2 সাইজ, আবার আলাম রাখলেও বড় হয়ে যায় বেশি। এই যে একটা মাছ আনছি, এই মাছটা আমার অনেক পছন্দ, এই মাছটা আমার আব্বারও অনেক পছন্দ ছিল। এটা হচ্ছে বাইন মাছ। এত আল্লাহ, এগুলা কাটতে কাটতে আমার অনেক সময় লাগবে যে মাহিয়া। এই বাইন মাছটা আমার অনেক পছন্দ। এই তো এখন মাছ কাটবো। এই যে হচ্ছে আমার মাছের বাজার আজকের। নিচে যাবো এখন ছায়া আনার জন্য, ছায়ের তারপরে মাছ করতে বসবো। কতক্ষণ লাগবে আল্লাহ জানে। তুই আজকে আমার সাথে মাছ কাটবি? একা একাই মাছ কাটতে গিয়ে তোমার অনেকক্ষণ সময় লাগবে, তুইও কাটবি মাছ। অনেকে মনে করে কি গ্রামের মানুষই সুন্দর করে মাছ ধোয়, টাউনের মানুষ মনে হয় ধুয়ে খায় না। না রে ভাই, যারা সুন্দর করে ধুইতে জানে তারা গ্রাম আর টাউন নাই, সব জায়গায় ধুইতে জানে। যারা পরিষ্কার মাছ খাইতে জানে, মাছ যদি সুন্দর করে পরিষ্কার করে ধোয়া হয়, মাছ রান্না করলে ঘরে মাছের চাইমচা গন্ধ পায় না, মাছ রান্না করলে মাছের ঘ্রাণ পায়। দেখেন যে এই যে হাতের ভিতরে পলিথিন একটা দিয়ে, মোটা পলিথিন দিয়ে এই যে মাছ খাচ্ছি, মাছের চেহারা আয়নার মতো ঝকঝক করবে। মাছ যত ধোয়া হবে তরকারিতে তত স্বাদ লাগবে, কিন্তু বয়স ধোয়া খাওয়া যায় না, বয়স ছিটিয়া হয়ে যায়। মাছ বেশি ধোয়া খাইলে মজা লাগে। এখন কথা বসছি 9টা 1:30টার সময় বসছি, কয়টা বাজে এখন? 12টা বাজে। এই 4-5 মাছ কাইটে ধুয়ে নিতে 12টা বেজে গেছে, 1:30টায় বসছি। এখন থেকে যেভাবে মাছ খাচ্ছি, প্রত্যেকটা মাছ ওইভাবে হাতের ভিতরে পলিথিন একটা দিয়ে, মোটা পলিথিন দিয়ে খাচ্ছি। অনেকক্ষণ তো খাসবো, তারপর লবণ দিয়েও খাইছে নিব। অনেকে দেখি কি গাবলার বলের ভিতরে নিয়ে লবণ দিয়ে কুসুম খাসুম করে হয়ে যায়, গরম পানিতে ধুইলি বলে স্বাদ লাগে। এই মাটির কুইলায় মাছ ধরে এক স্বাদ, আর গাবলার ভিতরে লবণ পানি দিয়ে গরম পানিতে ধরা এক স্বাদ। বুঝে দেখেন না, মাছগুলা ই করছি পরিষ্কার, মাছগুলা কাইটে ধুয়ে রাখছি, একেবারে দবদবা হয়ে গেছে। মানে ওই 3 পদ ধোয়া হয়ে গেছে, বাইলে মাছ আর হচ্ছে বাইন মাছ আর রুই মাছ, ওইগুলো ধোয়া হয়ে গেছে। এখন এই পাবদা মাছ ধুয়ে নিতেছি। মাহি একটু দেখা, দেখেন তো মাছের কালার, দেখেন তো এর ধুইয়া একটা ফক ফকা বানাই দিছি, মনে হয় কি জেট দিয়ে ধুইছি। দেখেন দি মাছ, দেখেন দি মনে হয় জেট দিয়ে ধুইছি, ফক ফকা করে ফেলাইছি মাছ ধুয়ে একেবারে। এখন একটা পাবদা মাছ আছে না, এইটা এখন আয়নার মুখ ঝকঝকা বানাই থাকে। অনেকে ভাবে কি মাছ ধুইলে আবার মাছ ওইভাবে ধুইলো যে সাথে এইভাবে ধুইলো যে। আরে ভাই, যারা খান এইভাবে ধুয়ে আর ওইভাবে ধুয়ে যারা খান, এইভাবে ধুয়ে একবার খাইয়ে দেখেন কেমন স্বাদ লাগে। আলহামদুলিল্লাহ, আমার মাছ ধোয়া শেষ, ট্যাঙ্কির পানি হচ্ছে। আমি মাছ ধুইছি আর খালি চিন্তা করছি আল্লাহ পানিটা শেষ হয়ে যায়, আবার যদি পানি ছাড়ে তখন মনে করেন বাইরে তো ময়লা পানি। এই জন্য আমার মাছ ধোয়া শেষ, পানিও শেষ ট্যাঙ্কি। এই তো পাবদা মাছও তো হয়ে গেছে, দেখেন তো মাছের চেহারা ফক ফক করতেছে, দেখছেন? এখন মাছ টুপলা করব, প্রত্যেক মাছ এখন টুপলা করে ফ্রিজে রেখে দেবো। আজকে রান্না করার জন্য বাইন মাছ নিচ্ছি, যেহেতু আজকে বান মাছ আনছি, ভাবলাম একটু তাজা তাজায় রান্না করে খাই ফ্রিজে রাখার আগে। তো আজকে রান্না করবো হচ্ছে বাইন মাছ। আর যে উস্তা বের করছি, গতকালকে উস্তা ভাজি করছি, আজকে উস্তা ভাজি করবো। আর এই যে ঘিয়ে কাঞ্চন শাক ফ্রিজে রেখে দিয়েছিলাম 22 কেইটে, সেই ঘিয়ে কাঞ্চন শাক রান্না করবো, উস্তা ভাজি আর বাইন মাছ রান্না করব। আর এইদিকে এই যে পাশের বাসার ভাবি, সে দেশের বাড়ি থেকে পুঁই শাক আনছে, সে আমাকে দেখেন কতগুলা পুঁই শাক দিয়ে গেছে। আর হচ্ছে যে তাদের নিজেদের লাগানো সিম, সেই সিম দিয়ে গেছে কতগুলা। মেয়েকে বলছি সকালে, মনে নাই ছোলা ভিজানোর কথা, মেয়েকে বলছি, এই যে মেয়ে ছোলা ভিজেছে, দেখেন কতগুলা ভিজেছে। যাক ভিজেছে ভিজে, কিন্তু আজকে সেদ্ধ করে রাখবানে 2 দিন খাওয়া যাবে। তো এখন থেকে রান্নাটা স্টার্ট করি, অনেকটাই বেলা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 1
প্রতিদিন আমি কচু বাইন মাছ রান্না করবো। বাইন মাছ রান্না বাইজে রান্না করার চেয়ে কষাই রান্না করলে মজা লাগে। আমি বরাবর সবসময় বাইন মাছ কষাই রান্না করি। উস্তা ভাজি করি না হয়ে গেছে, উস্তা বাইরে নিয়েছি, তারপরে যে মাছ রান্না করতেছি। এই তো আমার বাইন মাছের তরকারির ফাইনাল লুক। বাসায় ভোস্তার পার্টি আছে, তারা খাইছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আর এদিকে রান্না করছে এই যে শাক ভাজি এখনও কেউ খায় নাই, কিন্তু দেখে উস্তা ভাজি খাইছে নি, ওটা তো কালকে তরকারি। ওরে আল্লাহ রে, হ্যাঁ উস্তা ভাজি আর মাছের তরকারি দেশে ভোজদারে খাইছে। আজকে রান্না বান্না হয়ে গেছে। আবার বিকেলে রান্না করব হচ্ছে যে ব্লেন্ডার করা ডাল বের করে নিছি, বড়া বানাবো। ছোলাও সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, বিকালে ছোলা ভুনি করব আর বড়া বানাবো। আর চপ কিনে আনবো, চপ বাসায় বানাবো না। সকালে যে সময় বাজারে গেছি তখন তো বাজার থেকে এসে বললামই যে ফল নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ফলের একটা দোকানও তখন খুঁজছিল না, কি ফল আনবো বলেন। আজকে ইফতারিতে কোনো রকমেরই ফল নাই, এই জন্য ফল আনতে যেতেছি এখন আবার বাজারে। তো রান্না বাড়া করা হয়ে গেছে, আইসা শুধু বড়া আর ছোলা ভুনি করবো, চপ বাজার থেকে কিনে আনবো আর ফল নিয়ে সিজাইয়া। খেজুরও তো নাই না ভাইয়া? হ্যাঁ খেজুরও নেই, চিনি হয় না, চিনিও লাগবে। হ্যাঁ চিনি আনবো। আচ্ছা যাই, বাসায় থাক। চেনি বলবো, চেনি নিয়েছি, নিয়েছি যে আজকে খেজুরের মালটা নিয়েছি। বাসায় তো একটা ডাল নেই, ডাল নিয়েছিলাম। আর রসুন মশলা নিয়েছি, সেমাই নিয়েছি, এগুলো গুছা দিবা নিয়ে আমি বড়া ভাজি আর ছোলা ভুনি করি। হালকা পাতলা ইফতারির সময় খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আসলাম, এখন আবার খাইতে বসলাম ছোলা। সে সময় ছোলা আমি খাইনি, মাহিয়া খাইছে। আর এই যে তখন নামাজের টাইম ফিরে যায় দেখা হালকা পাতলা খাইয়ে নামাজ পড়তে চলে গেছে, এখন আবার খাইতে বসলাম। দইটা আনা হয়েছে সন্ধ্যার সময়, তখন দই ঠান্ডা ছিল না, মানে হাজো হাজো বানাইয়া দোকানে রাখা হয়েছে। বাসায় এনে দইটা ফ্রিজে রাখছি। ফ্রিজে দই না রাখলে কিন্তু মজা লাগে না। ফ্রিজ থেকে এখন বের করছি রাত 9:30টার সময়, এখন বের করছি, দইটা ভালোই সময় ঠান্ডা হয়ে গেছে। আর এই দই কিন্তু খাইতে মজা লাগে। আর ফ্রিজে দই না থাকলে কিন্তু মিষ্টি লাগে আমার কাছে মনে হয়। যে সময় দোকান থেকে আনা হয়েছে এরকম অনেক দই বানাই রেখে দিচ্ছে পাশ দিয়ে, একটা দই ফ্রিজিং করে নেই, ওইখান থেকে কিনে আনা হয়েছে, তারপর বাসায় এনে ফ্রিজে রাখা হয়েছে আমাদের। দই ভালো আছে, অনেক ভালো। মেহদা তুই একটু খাতে তো খাইছিস, তুই কি খাবি? সিঁড়িতে খাওয়ার জন্য ভাত রান্না করে রাখলাম, আর এদিকে তরকারিও জ্বালাই রাখলাম। এখন তরকারিটা জালদা রাখলে কী হবে, ভালো থাকবে। ফ্রিজে রাখলাম না তরকারি, পানি একটু দিয়া তরকারিটা জ্বালাই নিতেছি। রাত্রে হঠাৎ করে মেঘ করে প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে, আর বাতাস মনে করেন বৃষ্টির থেকে
বাতাস বেশি আর বিদ্যুৎ চমকাইতেছে, শুধু বাতাসই বেশি। আমরা তো মনে করেন 4-5 শুধু বিল্ডিং, 4-5 বিল্ডিং হলে কি হবে, তো তারপরও প্রচুর পরিমাণে বাতাস হইতেছে, বৃষ্টির থেকে বাতাস বেশি। জানালা দিয়ে দিই, আসলা আসতেছে।